হায়রে বেটা দাঁতে লেগে গেছে বন্ধুরা। আব্দুল মুত্তালিব বলছেন আল্লাহ গো আমি আমার বেটাকে হারালাম, হয়তো আমার বৌমাও চলে যাবে, এক লোটা পানি এনে যেমনই বাবা গো আমেনার চেহারাতে ছিটা মেরেছে, যেমনই ছিটা মেরেছে আমেনার দাঁতি খুলে গেল। আর শ্বশুর আব্বার হাত কানা ধরে হাউমা করে কাঁদতে আরম্ভ করল। আব্দুল মুত্তালিবের বেটা হইল 10টা। সব থেকে ছোট্ট বেটার নাম হইল খাজা আব্দুল্লাহ। আর ওই আব্দুল্লাহর পেশানিতে নূরে মোহাম্মদী চমকাইতেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর আব্বাজান তো নবী তো এখনো দুনিয়াতে আসেনি। আব্দুল্লাহর পেশানিতে নূরে মোহাম্মদী চমকাইতেছিল। আব্দুল মুত্তালিব প্রত্যেকটা বেটার বিয়ে দিয়েছেন। এখন পর্যন্ত ছোট বেটা আব্দুল্লাহর বিয়ে হইল না। হইল না তো না, উনি নিজেই করে না। কারণ আব্দুল্লাহকে বিয়ে করার জন্য গোটা মক্কা নগরের মেয়েরা পাগলিনী ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ জানেন নবীর মা হওয়ার জন্য চাইলে তো পাওয়া যাবে না। তো আব্দুল্লাহর কম বেশি বয়স কেতাবে লিখছেন 24 বছর। তো আব্দুল মুত্তালিব চিন্তা করছেন আমার ছেলে বড় হইল, কম বেশি 24 বছর হইলে এখন পর্যন্ত বিয়ে শাদী হইল না। আর আমি বাবা হয়ে বেটাকে বিয়ের কথা বলতে পারি না। বাপ হয়ে কি করে বলবে যে বেটা বিয়ে করতে হবে? আব্দুল মুত্তালিব চিন্তা করছেন আমার বেটার 24 বছর হইল, আমি বিয়ের কথা তো বলতে পারছি না, কি করা যায়? তো আব্দুল মুত্তালিব একদিন বারান্দাতে বসে আছেন। বারান্দাতে বুঝিয়েছিলাম বারান্দা কাকে বলে, আপনাদের মধ্যে ওই কি বলে বৈঠকখানা না কি বলছে। তো বারান্দাতে বসে বসে চিন্তা করছেন। কি চিন্তা? আল্লাহ আমার বেটার কম বেশি 24 বছর হইল আর বিয়ে শাদী হচ্ছে না, আর আমি বাবা হয়ে বেটাকে বলতেও পারি না। এই ভাবনা চিন্তা করছেন। আর ওই রাস্তা দিয়ে আব্দুল্লাহর 4টা বন্ধু চলে যাচ্ছে। তো 4টা বন্ধু দেখে জিজ্ঞেস করছেন আব্দুল মুত্তালিবকে, চাচা। বলল কি হলো বাছা? বলল চাচা আপনি মনটা খারাপ করে কেন বসে আছেন? বলে বাবা আর বলিও না তো, মন মিজাজ ভালো নাই। বলে কেন? বলে আমার বেটার কম বেশি 24 বছর হয়ে গেল, এখন পর্যন্ত বিয়ে শাদী করে না, আর আমি বাবা হয়ে বেটাকে বিয়ের কথা বলতেও পারি না। ও তার জন্য? বলে হ্যাঁ। আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করছেন, ওরে আমার ছেলের বন্ধুরা, তোরা তো আমার ছেলের বন্ধু, একটু খবর টানতে পারবি না? বন্ধুকে বলতে পারবি না বিয়ে করবে কি করবে না? এই কথাটা যদি বলতে পারিস তোরাকে কিছু মজুরি দিব। কি দেবেন হুজুর? বলে তোদেরকে 10টা করে টাকা দেব আর 5 করে আরব দেশের মিষ্টি খেজুর দেব। তো বন্ধুগুলা বলছেন চাচা গো আপনি টাকা দেবেন খেজুর দিবেন, আপনার কাজ কিন্তু ইমার্জেন্সি হবে। আজকাল আপনি যে অফিসে টাকা দেন আপনার কাজ কিন্তু তাড়াতাড়ি হবে। তো 4টা বন্ধু বলছে চাচা আপনি চিন্তা না, আপনি এখানে বসেন, আমরা যাব আর খবরটা নিয়ে চলে আসবো যে আব্দুল্লাহ বিয়ে করবে কি করবে না। ঠিক আছে আপনি টাকা রেডি রাখেন। ঠিক আছে। এই 4টা বন্ধু চলে যাচ্ছেন আব্দুল্লাহর কাছে। আহ বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার শোনান মা, 4টা বন্ধু গিয়ে আব্দুল্লাহর সামনে দাঁড়িয়ে গেছেন আর বলছেন আব্দুল্লাহ তোমাকে কয়েকটা কথা বলবো বন্ধু। বলল কি কথা? বলছেন আব্দুল্লাহ কম বেশি তোমার 24 বছর হয়ে গেল, এখন পর্যন্ত বিবাহ শাদী করলে না, তুমি কি বিবাহ করবে না? যেমন এই কথা বলতে নাই আব্দুল্লাহ একই বাক্যে জবাব দিয়ে দিল, ওরে আমার বন্ধুরা বলো মানুষ বিয়ে করে তো করে কবার? বন্ধুগুলা বলছে কবার করে? একবারই তো করে। বলো দেখো ভাই আমার বিয়ের দরকার নেই। বলে কেন? বলে আমার বিয়ে হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো
বন্ধুগুলার মিজাজ খারাপ হবে কি হবে না, তোমার বাবা মাথা খারাপ করে বসে আছে তোমার বিয়ে দেওয়ার জন্য, তুমি বলছো বিয়ে হয়ে গেছে, বলে বাবাকে জানাবো, তাহলে না জানবে? বলে দেখো ভাই আমার বিয়ে হয়ে গেছে। বলে কোথায়? বলে দেখো ভাই আমার বিয়ে জমিনে হয়নি, আমার বিয়ে হয়ে গেছে আসমানে। জোরে বলুন। দুনিয়ার লোকের বিয়ে হয় জমিনে, আর আমার নবীর বাবার বিয়ে কোথায় হচ্ছে? আসমানে। তো আব্দুল্লাহ চারটা বন্ধুকে বলছে, আমার বন্ধুরা আমার বিয়েটা হইলো কি করে, এই ঘটনা শুনবে না? তো বন্ধুগুলা তো মিজাজ খারাপ, তোমার বিয়ের কথা খুশির খবর দিলে 10টা করে টাকা পাইতাম, ওইটাও গেল, আর 500 করে খেজুর পাইতাম, ওইটাও গেল। তো তোমার কাহানিটা তো শুনাইলি, বলো তো ভাই কি করে বিয়ে হলো? তো আব্দুল্লাহর বিয়েটা হলো কি করে, চারটা বন্ধুকে শোনাচ্ছেন। কি বলে বলছেন, আমার বন্ধুরা শোনো, আমি একদিন শুয়ে আছি বিছানায়, আল্লাহর পয়গম্বর যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো, ও আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহ, কম বেশি তোমার 24 বছর হয়ে গেল, তোমার আব্বা জানকে জানিয়ে দিও যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে। আব্দুল্লাহ বলছেন, হুজুর সাহেব আমার বিয়ে হয়ে গেছে। বলল হ্যাঁ, তবে হুজুর সাহেব বলুন আপনার নামটা কি, আপনি কোথা থেকে এসেছেন? তখন বলছেন, আব্দুল্লাহ আমি তোমাকে সব জানিয়ে দিই, আমি এসেছি মুলকে শাম শহর থেকে, আল্লাহর নাম হইল জলিল আর আমার নাম হইল খলিল। আব্দুল্লাহ বলছেন, হুজুর সাহেব আমার যে বিয়ে হয়ে গেছে, আমার বিবির নামটা কি, আমার শ্বশুরের নামটা কি, আমার শাশুড়ি মায়ের নামটা কি, তাদের বাড়িখানা কোনখানে? তখন বলছেন, আব্দুল্লাহ তোমাকে সব জানিয়ে দি, তোমার শ্বশুর আব্বার নাম হইল আব্দুল ওয়াহাব জোহরি, তোমার শাশুড়ি মায়ের নাম হলো বিবি বাররা, আর তোমার বিবির নাম হলো আমেনা, আর তার দেশের নাম হইল সোনার মদিনা। জোরে বলুন। এইভাবে যখন বলে দেওয়া হইল, আব্দুল্লাহর ঘুমটা ভেঙে গেল। চারটা বন্ধুকে বলছে, আমার বন্ধুরা আমার যে আসমানে বিয়ে হয়েছে এই কথাটা আমার আব্বাদেরকে জানাতে পারি না, আমার ফুপুদেরকে জানাতে পারি না, আমার ভাইদেরকে জানাতে পারি না, আমার বাবাদেরকে জানাতে পারি না যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে। তারা বলবে, হারে বেটা দুনিয়ার লোকের বিয়ে হয় জমিনে, আর তোর বিয়ে হইল আসমানে, মানবে কি মানবে না, তার জন্য ভয়ে বাপের কাছে যাইনি। তো চারটা বন্ধু ভাবলো, টাকা পাবো না, খেজুর পাবো না, তো কমসে কম খবরটা তো দিয়ে দিই, চাচার একটু মাথার বোঝা হালকা হবে। গেল চাচা, বলে কি হলো রে বাছা, খবর পেয়েছিস? বলে চাচা যেটার জন্য মন খারাপ করছে সেটা মন খারাপ করে লাভ নাই। কি লাভ নাই? বলে চাচা আপনার ছেলের বিয়ে হয়ে গেছে। তো বাপের মিজাজ খারাপ হবে কি হবে না? আজকাল বাপ হলে হুড়কালিয়ে পিছিয়ে ছুটবে। তো আব্দুল মুত্তালিব বলছেন, আমি বেটাকে আদর যত্ন করে বড় করলাম, আর বেটা বিহা করলে আমি জন্মদাতা বাপটাও জানতে পারলাম না। বন্ধুগুলা বলছেন, চাচা জানবার কথা নয়, আমরা বন্ধু হয়ে জানতে পারলাম না, আপনি বাপ হয়ে কেমন করে জানবে না? আপনার ছেলের জমিনে বিয়ে হয় না, আপনার ছেলের বিয়ে হয়ে গেছে আসমানে। ইব্রাহিম খলিলুল্লাহ এসে বলে গেছে, বিবির নাম হলো আমেনা, আর তার দেশের নাম হইল সোনার মদিনা। তবে বন্ধুগুলা বলছে, চাচা গো একটা কথা বলবো, আসমানের বিয়েটা সব লোক মানবে না। আপনি এক কাজ করেন, আপনি এক্ষুনি চলে যান মদিনা, আর মদিনাতে গিয়ে আমেনার বাবা আব্দুল ওয়াহাবের সঙ্গে একটা নতুন করে দিন করেন, আপনার বেটা আব্দুল্লাহকে জামাই সাজিয়ে নিয়ে যান, বিহা পড়ান, আমেনাকে মক্কা নিয়ে চলে আসেন। আব্দুল্লাহ আমেনার ঘর সংসার হবে, নবী দুনিয়াতে চলে আসবে। আব্দুল মুত্তালিব বলছে, হ্যাঁ রে বাবা তোরা কথাটা খারাপ বলিস নি, আসমানের বিয়েটা সব লোক মানবে না। আসমানের বিয়েটা সব লোক মানবে না। ডাকলো, ও বেটা আব্দুল্লাহ। আব্দুল্লাহ চিন্তা করছে, এবার যাবো, বাপ যদি কিছু বইলে দেয়, ভয়ে কিন্তু যাচ্ছে না। তাও তো গেল। কি হলো আব্বা? আরে বেটা শুনলাম তোর বিয়ে হয়ে গেছে। বলে, হ্যাঁ আব্বে যা শুনেছেন আব্বা আপনি সত্যি কথা শুনেছেন, তবে বেটা দেরি করবো না,
এ শুভ কাজে তাহলে দেরি করা যাবে না, আমি এক্ষুনি যাব। আর আমার কি বলে ওই আব্দুল ওহাবের আমেনার বাবার সঙ্গে একটা দিন করে চলে আসছি, আর নতুন করে একটা বিয়ে পড়া হবে একটা। ঠিক আছে আব্বা যান। তো আব্দুল মোত্তালিব যাচ্ছেন মক্কা থেকে মদিনা। আচ্ছা বলুন তো ভাই, মক্কা থেকে মদিনা কত কিলোমিটার গো? কত কিলোমিটার? যে মনে পাইলে বললেই হইল। মৌলানা সাহেব বলছে যে গোসলের ফরজ কয়টি? কেউ পারে না, কেউ পারে না। পিছন থেকে একটা বাচ্চা হাত তুলে বলছে 3টি। তো মৌলানা সাহেব ভাবলো যে বাচ্চাটা তো পারে। কি রে বাবা? বলছে গামছা, সাবুন আর লুঙ্গি। বলুক ভুল বলুক আর যাই বলুক, বলেছে তো। মক্কা থেকে মদিনা হচ্ছে 326 কিলোমিটার। জোরে বলুন সুবহানাল্লাহ। কত কিলোমিটার? হ্যাঁ, বেরেনে একটু লোড করে রাখেন। সামনে বছর যখন কোনো বক্তা এসে বলবে না, তো পাটা উত্তরটা দিতে পারবেন, শুনবেন আর ভুলবেন, তাহলে তো হবে না। মক্কা থেকে মদিনা কত কিলোমিটার? কত? 326। আর হাজি সাহেবেরা বলে 400 কিলোমিটার। বেরাদার বন্ধুগণ, তো আব্দুল মোত্তালিব যাচ্ছেন মক্কা থেকে মদিনা। আব্দুল মোত্তালিব মদিনায় গেল, তো আমার আমেনার বাবা আব্দুল ওয়াহাবের বাড়ি কি করে চিনবে? তখন তো মোবাইল ছিল না, ফোন করবে আর ঢুকে যাবে। আব্দুল মোত্তালিব রাস্তা ধরে চলে যাচ্ছেন। ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ। সামনে দিক থেকে একটা খোদার বান্দা চলে আসতেছে। আরে যে লোকটা আসতেছিল গো, ওটা অন্য কেউ নয়। যেই লোকটা আসতেছিল ওটাই হলো আমেনার বাবা আব্দুল ওয়াহাব। আব্দুল ওয়াহাবকে খুঁজছিল, আব্দুল ওয়াহাব রাস্তা ধরে চলে আসছে। তো কপালে তো লেখা নাই এটা আব্দুল ওয়াহাব। তো আব্দুল মোত্তালিব চিন্তা করছে আমি কাকে জিজ্ঞেস করব। তো ওই লোকটাকে জিজ্ঞেস করি যে আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা। ডাকলো, ও ভাইয়া। লোকটা চলে আসলো। হ্যাঁ গো, এ মদিনা শরীফ আব্দুল ওয়াহাব বলে নাম, তার বাড়ি কোনটা? যার নাম আব্দুল ওয়াহাব তাকে জিজ্ঞেস করছে। তো আব্দুল ওয়াহাব বড় বড় চোখ করে দেখছে। আমারই নাম তো আব্দুল ওয়াহাব, আর আমাকে কেন জিজ্ঞেস করছে? দেখি আর মনের কথা নিয়ে দেখি কেন আমাকে খুঁজছে। বলে হ্যাঁ গো, আব্দুল ওয়াহাবের সঙ্গে আপনার কিসের দরকার? আব্দুল মোত্তালিব বলছে কিসের দরকার? শুনেছি উনার একটা বেটি আছে, দেখতে বড় ভালো, জগতের আলো, যার নাম হলো আমেনা। ওই আমেনার সঙ্গে আমার বেটার বিবাহর প্রস্তাব এনেছি। আব্দুল ওয়াহাব বুঝে গেল আমেনা তো আমারই বেটি, তার মানে আমার কাছে এসছে। জিজ্ঞেস করছেন ভাই আপনার বাড়ি হোক না যেখানে, কেন আপনার আশাটা বেকার হয়ে গেল? বললো কেন? বলো আমেনার বিয়ে কিন্তু হয়ে গেছে। আব্দুল মোত্তালিব বলছেন হায় আল্লাহ, বয়স্ক মানুষ এত দূর থেকে আসলাম, ভাবলাম বেটার লেনদেন করে যাব, তো বিয়ে হয়ে গেল। তো যাজ্ঞা হয়ে গেল, তার কিছু করার নাই। আব্দুল মোত্তালিব চলে যাবে, তো জিজ্ঞেস করছে হ্যাঁ গো ভাই, বিয়েটা যে হয়েছে তো কোথায় হয়েছে একটু বলেন তো। আমেনার বাবা বলছে বিয়ে অন্য জায়গাতে হয়নি, বিয়ে হয়েছে ওই মক্কা শরীফে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মোত্তালিব বলছে মক্কা তো আমার বাড়ি। আচ্ছা জামাইয়ের নামটা কি বলেন তো? বলে জামাইয়ের নাম হলো হযরতে আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মোত্তালিব বলছে রশি একটু কাছে এসছে, মানে কুটুম তালি বলছে না, একটু কাছে এসছে। তো আব্দুল্লাহ তো আরো থাকতে পারে, ওর বাপের নামটা জিজ্ঞেস করি। বলে তার বাপের নামটা কি? তখন বলছে শুনেছি ওনার বাবা কাবা শরীফের দেখভাল করে, যার নাম হলো জনাবে আব্দুল মোত্তালিব। যেমন এই কথা বলতে নাই, আব্দুল মোত্তালিব দেরি করলেন না, ওই আব্দুল ওয়াহাবকে বিহাই বলে টেনে বুকে লাগালো। বিহাই বলে না কি বলে আপনাদের? সামধি। সামধি। আর সামধি সামধি যখনই এক জায়গাতে হয়ে যাবে ভাই, দুনিয়ার গল্প ওয়ার্ঘের মধ্যে। তো বিহাই বলে যখন বুকে লাগিয়েছে,
তো আব্দুল ওয়াহাব বলছে, হ্যাঁ গো আপনাকে চিনি না জানি না, হঠাৎ করে আমাকে বিয়ে বলে কেন বুকে লাগাইলে? আব্দুল মুত্তালিব বলছে, আমি লাগাবো না তো কে লাগাবে? আপনি যেমন আমেনার বাবা আব্দুল ওয়াহাব, আমি হলাম সেই আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব, তার জন্য তো বুকে লাগাইলাম। ও তো আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করছেন, ও বিহাই, আমার ছেলে আর আপনার মেয়ে বিয়েটা হইল কি করে জানতে পারলাম না? আমেনার বাবা বলছে, আমি জানি। আমি জানি মানে আমি বেটার বাপ জানলাম না, আপনি কি করে জানলেন? আমেনার বাবা বলছে না, আমি একদিন শুয়ে আছি আর হঠাৎ করে আল্লাহর একজন ফেরেশতা যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো, ও আমেনার বাবা আব্দুল ওয়াহাব, আপনার বেটি আমেনা 16 বছরের হয়ে গেছে, আমেনার জন্য কোন রকমের টেনশন নিবেন না, আমেনার জন্য কোন রকমের চোখের পানি ফেলাবেন না, ওই আমেনার বিয়ে আসমানে হয়ে গেছে, জামাইয়ের নাম হলো আব্দুল্লাহ আর আমি বলছি ইব্রাহিম খলিলুল্লাহ, তার জন্য আমি জানি। আব্দুল মুত্তালিব বলছে, বিয়ে আমিও জানি যে আসমানে বিয়ে হয়ে গেছে, বিয়ে তার জন্য তো এত দূর থেকে আসলাম, একটা নতুন করে দিন করব, যেন আসমানের বেটা সবাই মানবে না, তো কি করা যাবে? আব্দুল ওয়াহাব বলল, করো তাহলে একটা দিন। একটা দিন করা হইলো, যেটা হলো কুরবানির চাঁদের 9 তারিখ, কেউ বলেছে 10 তারিখ, আর বিয়ের দিনটা হলো বাবা সোমবার। জোরে বলুন, কত সুন্দর দিন! নবীর বাপ মার বিয়ের দিন হলো সোমবার, আরে নবী যখন মার পেটে যাচ্ছেন তাও নবী সোমবারে, নবী দুনিয়াতে আসেন তাও নবী সোমবারে, নবী মক্কা থেকে মদিনা যাচ্ছেন তাও নবী সোমবারে, আর নবী দুনিয়া থেকে যাচ্ছেন তাও নবী সোমবারে। সোমবারে তো বিয়ের দিন হয়ে গেল। এবার আব্দুল মুত্তালিব চলে আসলেন দিন করে, বেটাকে জামাই সাজালেন, জামাই সাজিয়ে নিয়ে যাচ্ছেন বিয়ে পড়ার জন্য। এবার যাওয়ার পর বিয়ে তো হয়ে গেল। এবার বিয়ে যখন হয়, আজকাল যখন আমাদের বা আপনাদের এলাকায় বিয়ে হয়, তখন বৌমাকে আনার জন্য মারুতি আসে, ভ্যান আসে, বা কেউ ট্রেন পাইলে ট্রেনও ভাড়া করলে হয়তো। আমেনাকে কিসে করে নিয়ে যাওয়া হয়েছিল? আমেনাকে পালকিতে নিয়ে গিয়েছিল। পালকি বুঝলেন তো? আজকাল আছে পালকি, আজকাল পালকি নাই, পালকিতে করে আমেনাকে নিয়ে যাবে। তো 4 জন ব্যক্তি পালকিতে হাত দিতে যাচ্ছে। আমেনার বাবা বলছে, আমার বিহাই আব্দুল মুত্তালিব, আমার আমেনার পালকিটা কেটা নিয়ে যাবে? আব্দুল মুত্তালিব বলছেন, আমার বেটার বউ, আমার বৌমা, আমি যাকে খুশি তাকে দিয়ে নিয়ে যাব। কারণ বৌমাকে যদি আমি মারুতি নিয়ে যাই, আমি কাকে মানে নিয়ে যাব না যাব সেটা আমার ব্যাপার, আমি নিয়ে যাব। আমেনার বলছে, খবরদার নাই, আমার আমেনার পালকিতে যে ব্যক্তি যেন হাত না দেয়, আমার আমেনার পালকি ওই ব্যক্তি নিয়ে যাবে যার পা থেকে মাথা পর্যন্ত কোনো গুনাহ না থাকে। আমেনার পালকি ওই ব্যক্তি নিয়ে যাবে যার কোনো কি নাই, পাপ নেই। তো আব্দুল মুত্তালিব চিন্তা করছেন, আল্লাহ, মনে হয় বৌমাকে এই বছর নিয়ে যেতে পারবো না, এখন কার কার পাপ নাই এরকম লোক খুঁজতে আমাকে 2-4 বছর টাইম লেগে যাবে, এখন কার পাপ নেই? সবারই তো পাপ আছে। আব্দুল মুত্তালিব দোয়া করছেন, আল্লাহ গো, তুমি ছাড়া কেউ নাই, কে আমার বৌমাকে নিয়ে যাবো, একটা সুরাহা করে দাও। আল্লাহর দোয়াও কবুল করলো। কেমন? বিয়ে পড়াবার আগে একজন ফারিস্তা আমার আল্লাহকে বলছেন, আল্লাহ গো, যার নাম হলো জিবরাইল, আল্লাহ গো, ওই ব্যক্তিকে গোসল দিচ্ছে, কি হবে? বলে আজকে নবীর বাবা আমিনার সঙ্গে বিয়ে হবে। তখন জিবরাইল কি বলছে জানেন? জিবরাইল বলছেন, আল্লাহ গো, কোনদিন কোনো কথা বলি নাই আল্লাহ, আপনি কাউকে বলেছেন কালিমুল্লাহ, কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর আপনার শ্রেষ্ঠ নবীকে বলেছেন আনতা হাবিবুল্লাহ। ইয়া আল্লাহ, আজকে আপনার শ্রেষ্ঠ নবীর বাপ মার বিয়ে হবে, আর ওই বিয়ের বরযাত্রী যাবে জিবরাইল। কি বলে বরযাত্রী বলে না, কি বলে আপনাদের ভাষায়? বরযাত্রী বলে না, বরযাত্রী। আমার আল্লাহ বলছেন, এই জিবরাইল, এটা কেমন কথা বলছো? তুমি বরযাত্রী কেমন করে যাবে? আচ্ছা বলুন তো ভাই, ফারিস্তাদের দেখা যায়?
ফারিস্তাদের দেখা যায় ডান ঘাড়ে আছে ফারিস্তা, বাম ঘাড়ে আছে ফারিস্তা। হাত দিলে ধরা যায় না, হাত দিলে বুঝা যায় না, ফারিস্তাদের ওজন বুঝা যায় না। ও জিবরাইল বলো তুমি কেমন করে যাবে? জিবরাইল সেকেন্ডটা জবাব দিয়েছিলেন, আল্লাহ গো আমি কেমন করে যাব? তাই আপনি বলছেন আমি যেমন ঈসা পয়গম্বরের আম্মা জান বিবি মারিয়ামের কাছে মানুষের রূপ ধারণ করে গেছিলাম, আল্লাহ আজকে শ্রেষ্ঠ নবীর বাপ মার বিয়েতে আমি মানুষের রূপ ধারণ করে যাব গো আল্লাহ। কথার জবাব যখন কথাই দিলেন আমার আল্লাহ রাজি হয়ে গেল, যাও তুমি যখন যাবে বরযাত্রী যাও, তোমার ছুটি থাকলো। এবার জিবরাইল তো ছুটি পেল, মিকাইল বলছেন আল্লাহ আমিও যাব, বলে যা তোরও ছুটি থাকলো। ইসরাফিল বলছেন আল্লাহ আমিও যাব, বলে যা তোরও ছুটি থাকলো। ইসরাইল আলাইহিমুস সালাম বলছেন আল্লাহ আমিও যাব, বলে যা তোরও ছুটি থাকলো। আল্লাহ পাকের চারজন মুকাররর ফেরেশতা, একটা হলো জিবরাইল, একটা হলো মিকাইল, একটা হলো ইসরাফিল, আর একটা হলো ইসরাইল আলাইহিমুস সালাম। বাবা গো যাওয়ার জন্য রেডি হচ্ছেন বাবা। আর ওইদিকে হুর গিলমান নাম শুনেছেন বাবা, গিলামানের হলো পুরুষ জাতি আর হুরিরা হলো নারী জাতি। হুরিরা বলছেন আল্লাহ ফারিস্তারা যখন ছুটি পেল আমরা কি পাবো না? বলে তোরা কি করবি? বলছেন আল্লাহ গো ফারিস্তারা যখন যাবে নবীর বাপ মার বিয়েতে বরযাত্রী, আমরা যাব নবীর বাপ মার বিয়েতে ডুলি বিবি। আচ্ছা ছেলেরা তো বরযাত্রী যাবে আর মা বহিনেরা যে ওরাকে কি কহে? বাপের কালে শুনিনি সাবালা কুণ্ঠে ফের কহেছিল ঢোলাওয়ালি, কুণ্ঠে যে কহেছিল এটা মনে হয়েছে একটু একটু। হাত যাকে সাবালা নাম যে কুণ্ঠে পাইছে আল্লাহ জানে। তো সাবালা ওরা বলছে আল্লাহ গো, ওইটা কথা হইবে না ভাই, মুখে হইবে না সাবালা মাওয়ালা, এত আটকাল কথা মুখে থাকে। ফারিস্তারা যখন যাবে বরযাত্রী তো আমরা নবীর বাপ মার বিয়েতে যাব ডুলি বিবি, আমাদের বাদিয়া ভাষাতে ডুলি বিবি বলে। তো আমার আল্লাহ বলছে ধুর ওখানে গিয়ে কি আছে, লাভ কি হবে? আমার জান্নাতে সব আছে, আপেল আছে, কলা আছে, কাজু আছে, কিশমিশ আছে, মাছের কলেজা ভাজি আছে, তোরা যা খাবি খা। হরিরা বলছেন আল্লাহ খাবো না নেব না আমরা যাব। বলে তোরা কি করবি? বলছেন আল্লাহ যাব জান্নাত থেকে কিছু ফুলগুলা নিয়ে যাব আর আমেনার পালকির ওপরে ছিটাবো। আমরা জান্নাত থেকে কিছু ফুলগুলা নিয়ে যাব আর আমেনার পালকির ওপরে ছিটাবো। আমার আল্লাহ বলছে খবরদার তোমাদেরকে যেতে দিব না, না যেতে হবে না। আমার আল্লাহ বলছেন যেতে হবে না। হুরিরা বলছেন আল্লাহ গো আমরা যাবই যাব। আমার আল্লাহ বলছেন আমার জান্নাতে যা আছে খা তোরা। হুরিরা দেখছেন আল্লাহকে জবাব না দিলে ছাড়বে না। আল্লাহ গো আমার কি বলে আমরা যাব এমন আমরা জিনিস চাইবো যে আপনার আটখানা জান্নাতে পাওয়া যাবে না। আমার আল্লাহ বলছে আমার আটখানা জান্নাতে নাই তো কি নাই? বলছেন আল্লাহ গো আপনার আটখানা জান্নাতে আপেল আছে, কলা আছে, কাজু আছে, কিশমিশ আছে, মাছের কলেজা ভাজি আছে, সব কিছু আছে, কিন্তু বিবি আমেনার পায়ের ধুলা জান্নাতে নাই। আমার আল্লাহ বলছে ঠিকই তো কথা, আমেনা আসলো কবে যে পায়ের ধুলা হবে? হুরিরা বলছেন আল্লাহ আমরা যাব আর আমেনার পায়ের ধুলা গুলা নেব আর আমরা চোখের সুরমা বানাবো। আচ্ছা বলুন তো নবীর বাপ্পার অবস্থা যদি এরকম হয় তাহলে আমার নবীর অবস্থা কি হতে পারে? বাবা গো আমার আল্লাহ বলছেন ঠিক আছে যাও, যখন তোমরা যাবে যাও। তো ফারিস্তারা যাচ্ছেন বরযাত্রী, হুরিরা যাচ্ছেন দুলি বিবি। আল্লাহ বলছেন ও ফারিস্তা জিবরাইল তোমরা চারজন যখন যাচ্ছ তবে যাও, তোমরা মানুষের রূপ ধারণ করে যাও আর আমেনার পালকিটাকে নিয়ে তোমরা কাঁধাতে করে মক্কাতে পৌঁছে দাও। কারণ আব্দুল্লাহর বাবা আব্দুল মোত্তালিব চিন্তা করছে যে যার কোনো পাপ নাই, তো ফারিস্তা তোদের কোনো পাপ নেই। ফারিস্তাদের পাপ আছে ভাই?
পাপ নেই, তোরা যা আর আমেনার পালকিকে নিয়ে তোরা পৌঁছে দে। বাবা গো, চারজন ফারিস্তা গেল, ও বন্ধুগণ বাবারা, চারজন ফারিস্তা গেল, মানুষের রূপ ধারণ করে গেল, আর আমেনার পালকিটাকে নিয়ে বাবা পৌঁছা দিল মক্কাতে। যেমনই মক্কাতে পৌঁছা দিয়েছেন বাবা আমেনা, যেমনই আব্দুল মক্কাতে যাওয়া, আব্দুল মুত্তালিবের বাড়িতে যাওয়া, আব্দুল্লাহর ঘরে যাওয়া, বাবা গো ওই আব্দুল্লাহর সঙ্গে আমেনার ঘর সংসার হইল। এত কথা বলবো না, একটা কথা বলে দি বাবা, ওই আমেনার কপালে যেমনই একটা চুমা দিয়েছেন বাবা, যেমনই চুমা দিয়েছেন বন্ধুরা, আমেনার কি বলে আব্দুল্লাহর পেশানিতে যে নূরটা ছিল মা আমেনার পেটে জমা হয়ে গেল। জোরে বলুন। আব্দুল্লাহর পেশানিতে যে নূরটা ছিল মা আমেনার গর্ভে চলে আসলো। তার মানে আমার নবী মার গর্ভে চলে আসলেন। বেরাদার, তবে যখন নবী আমার মার গর্ভে মাত্র 2 মাসের, কয় মাসের বললাম ভাই? 2 মাসের। এখানে একটা মারাত্মক ঘটনা, এমন কোন লোক নাই যে তার চোখের পানি পড়বে না। তবে নবীর মহব্বতে কেউ যদি একটা ফোঁটা চোখের পানি ফেলে দিতে পারেন, খোদার কসম আমার নবী খুশি হবে, আর নবী যদি খুশি হয় আমার আল্লাহ খুশি হবে। জোরে বলুন। শুনেন মাগো, আপনারা জীবনে বহু শুনেছেন মা, আজকে শুনেন অন্তরখানা ফেটে যাবে মা। নবী মার গর্ভে কয় মাস বললাম? মাত্র 2 মাস। আব্দুল মুত্তালিবের বেটা কটা বলেছিলাম? 10টা। সব থেকে ছোট বেটা আব্দুল্লাহ নবীর আব্বা। তো আব্দুল্লাহ একদিন দেখছেন তার 9 জন দাদা সামানপত্র রাত্রেবেলা গোছাচ্ছে। আব্দুল্লাহ জিজ্ঞেস করছেন, দাদা একটু আমার দিকে দেখেন ভাই, একটু শুনুন। আব্দুল্লাহ বলছেন, দাদা গো আপনারা কোথায় যাবেন? এই সামানপত্র গোছাচ্ছেন, আপনারা সামানপত্র গোছাচ্ছেন, আপনারা কোথায় যাবেন? 9 জন দাদা বলছেন, ভাই আব্দুল্লাহ আমরা গরিব মানুষ, আমাদের ছেলে মেয়ে আছে, আমাদের কিছু টাকার প্রয়োজন আছে, তাই ব্যবসাতে যাব মুলকে শাম। আব্দুল্লাহ 9 জন দাদার হাত ধরে বলছেন, ভাই দাদা গো তোমরা যখন যাবে তবে আমাকেও সাথে করে নিয়ে চলে। 9 জন দাদা বলছেন, ভাই আব্দুল্লাহ তোমাকে আমার আব্বা জান থেকে বেশি ভালোবাসে, তোমাকে কোনো মতে পারমিশন দিবে না। আব্দুল্লাহ বলছেন, দাদা গো একটা কথা বলবো, আমি আমার আব্বার কাছে পারমিশন নিব, আমার আব্বা যদি পারমিশন না দেয় তবে আমার তরফ থেকে আপনারা 9 জন দাদা যদি আমার আব্বাকে বলেন, আমার আব্বা হয়তো পারমিশন দিবে। আব্দুল্লাহ 1 পা 2 পা করে বাপের সামনে দাঁড়িয়ে গেছেন, আব্বা গো আমার 9 জন দাদা যাচ্ছে ব্যবসা করার জন্য, আমাকেও পারমিশন দেন, আমিও যাব ব্যবসা করার জন্য। যেমন এই কথা বলা আব্দুল মুত্তালিবের অন্তর খানা ফেটে গেল, চোখ দিয়া পানি। আব্দুল্লাহ বলছেন, আব্বা গো আপনি কাঁদছেন কেন আব্বা, আমাকে পারমিশন দিন। আব্দুল মুত্তালিব বলছেন, বেটা রে তুমি যে দেশে যেতে চাইছো বেটা ওই রাস্তাটা খুব ভালো নাই, কারণ আমার আব্বা গিয়েছিল, আমার আব্বা জীবিত ফিরে নিরে বেটা, আমি তোমাকে পারমিশন দিতে পারবো না। যেমন এই কথা বলা আব্দুল্লাহর 9 জন দাদা এসে পৌঁছে গেল, বলছেন
আব্বা গো, আপনার যেমন পেয়ারা বেটা আমাদের হলো পেয়ারা ভাই আব্দুল্লাহ, আমরা দায়িত্ব করে নিয়ে যাব আর দায়িত্ব করে আপনার সামনে হাজির করব। আব্দুল মোত্তালিব কিছু বলতে পারলেন না। বেটাদের কথা শুনে বলছেন, ওরে আমার লাডলা দুলারা, ওরে বেটারা, আমার আব্দুল্লাহকে তোমরা নিয়ে যাও, তবে কোনো কষ্ট দিও না। আব্দুল মোত্তালিব ছোট্ট বেটা আব্দুল্লাহর হাত ধরে বলছে, বেটারে আমি তোমাকে পারমিশন দিলাম বেটা, কিন্তু যাও, তুমি যে যাকে 3 কথার বাঁধনে 2 মাস আগে বিয়ে করেছো ওই আমেনার কাছে ছুটি নিয়ে নাও। আমেনা যদি তোমাকে ছুটি দেয় তবে তুমি যেও, আর আমেনা যদি ছুটি না দেয় খবরদার তুমি যেও না। হায়রে আব্দুল্লাহ এক পা 2 পা করে আমেনার সামনে হাজির হয়ে গেল। বলছেন, আমেনা আজকে তোমাকে একটা কথা বলবো। আমেনা বলছেন, স্বামী গো, ও গো আমার মাথার তাজ, বলুন আপনি কি বলবেন। আব্দুল্লাহ বলছেন, আমেনা আমার 9 জন দাদা যাবে মুলকে শাম, তুমি আমাকে খুশি মনে বিদায় দাও, আমিও যাব সে মুলকে শাম। যেমন এই কথা বলা হায়রে আমেনার যেন বাবা চোখ দিয়ে পানি থামে না, আমেনা কাঁদতে লাগলো। আব্দুল্লাহ বলছেন, আমেনা তুমি কাঁদছো কেন, আমাকে খুশি মনে বিদায় দাও। আমেনা বলছে, স্বামী গো, চোখে দেখিনি কিন্তু কানে শুনেছি ওই রাস্তাটা বড় ভালো নেই। স্বামী গো, যদি আপনার কিছু হয়ে যায় তবে আমেনা আমার সারা জীবনটা অন্ধকার হয়ে যাবে। আব্দুল্লাহ দেরি করলেন না, নিজের হাতখানা বিবির মুখে দিয়ে বলছেন, বিবি এমন কথা চিন্তা করতে নাই, এমন কথা তুমি ভাবিও না, আমাকে খুশি মনে বিদায় দাও, আমি যেন ভালো অবস্থায় তোমার বুকে ফিরে আসি। হায়রে আমেনা স্বামীর মাথাটা ধরে যেন টুকরো টুকরো আমেনা কাঁদছে না, বলছে না, স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আমার গর্ভে যখন সন্তান আছে তবে আমেনা এখন পর্যন্ত জানে না। স্বামীকে বলছেন, স্বামী গো, আপনি যখন যাবেন আপনাকে পাঠাতে ইচ্ছা করে না। আব্দুল্লাহর 9টা দাদা চলে আসলো, আমেনার হাত ধরেছে, বহিন তুমি চিন্তা করো না, তোমার স্বামীকে আমরা দায়িত্ব করে নিয়ে যাব আর দায়িত্ব করে তোমার সামনে আনিব। আমেনা বলছেন, দাদা গো, আমার স্বামীকে নিয়ে জানা, তবে একটু সাবধানে যেও না, আমার স্বামীর যেন কোনো ক্ষতি না হয়। 9 জন দাদা বলছে, আমেনা চিন্তা করিও না, এবার যাওয়ার জন্য বাবা রেডি হয়ে গেল। তখনকার প্রথা ছিল সব থেকে বড় বেটা আগে আর যে সব থেকে ছোট উনি বাবা পিছনে। উটের লাইন দিয়েছে, সব থেকে বড় বেটা হারিস আগে আর পিছনে হচ্ছে আব্দুল্লাহ। উট যেমন চলছে, মা আমেনা বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বামীর চেহারা খানা দেখছে আর চোখ দিয়ে পানি, আর আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার স্বামী যেন ভালো অবস্থায় আমার বুকখানে ফিরে আসে। আমেনা দেখছেন স্বামীর দিকে। আব্দুল্লাহ বলছেন, আমেনা তুমি কান্দিও না, তুমি আল্লাহর কাছে দোয়া করো আমি ভালো অবস্থায় তোমার কাছে ফিরে আসি। হায়রে আমেনা স্বামীর দিকে দেখছেন, বাবা চোখের পলক পর্যন্ত মারে না। আমেনা
চোখের পলক মারে না, যেন স্বামী হারিয়ে না যায়। চলে যাচ্ছেন চলে যাচ্ছেন, আমেনা তাকিয়া স্বামীর দিকে দেখছেন। যতক্ষণ পর্যন্ত পাহাড়ের আড়াল না হয়েছে আমেনা চোখের পলক মারেনি। আজকে পাহাড়ের আড়াল হয়ে গেল, আমেনা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। কেন মাটিতে বসলো গো? আজকে শুধু চোখের আড়াল হলো না, সারা জীবনের জন্য আব্দুল্লাহ চোখের আড়াল হয়ে গেল, আর স্বামীকে দেখতে পাবে না। বাবা গো, যার স্বামী জগতে নাই তার দুনিয়াতে কিছুই নাই। আমেনা কাঁদতে কাঁদতে বসে গেছে। আব্দুল মোত্তালিব এসে আমেনার মাথায় হাত দিয়ে বলছেন, বেটি কান্দিও না রে মা, চলো তুমি ঘরের মধ্যে চলো। আব্দুল মোত্তালিব বলছেন, বেটি তুমি চোখের পানি ফেলিও না, আল্লাহর কাছে দোয়া করো তোমার স্বামী যেন ভালো অবস্থায় তোমার বুকে ফিরে আসে। আব্দুল মোত্তালিব আমেনাকে সান্ত্বনা দিয়ে বাবা রাখলেন। বন্ধুরা, আমেনা থাক, এই যে আব্দুল্লাহ নিজের তো 9 জন দাদার সঙ্গে ব্যবসাতে গেল, তাদের কাছে চলুন। বাবা গো, 10টা আব্দুল মোত্তালিবের বেটা, ব্যবসা চলছে চলছে, যখন ব্যবসাতে মাত্র 6 মাস হলো, আব্দুল্লাহ একদিন ঘুমিয়েছিল আর একটা স্বপ্ন দেখে যেন চিৎকার মেরে কেঁদে গেল। ভাইরা দৌড়িয়ে আসলো, ভাই আব্দুল্লাহ তুমি আজকে হঠাৎ করে কাঁদলে কেন? কি স্বপ্ন দেখেছো ভাই? আব্দুল্লাহ বলছেন, দাদা গো আজকে একটা খারাপ স্বপ্ন দেখলাম। বলছে কি স্বপ্ন? বলছেন, দাদা গো আমি স্বপ্ন দেখলাম আমি আর আমেনা আমরা জঙ্গলে শিকার করতেছিলাম, হঠাৎ করে দেখলাম দাদা জঙ্গলের দিক থেকে একটা বড় বাঘ বেরিয়ে আসিল। ওই বাঘটা আমেনার পিছনে গেল না, আমার পিছনে ভাগতে লাগলো। আমি জান বাঁচার জন্য পালিয়ে যাই। যেতে যেতে একটা জঙ্গলে গিয়া একটা কুয়ার মধ্যে পড়ে গেলাম। ভাবলাম উঠতে পারবো না, চতুর্দিকে তাকিয়ে দেখি একখানা রশি ঝুলছে। ভাবলাম রশি দিয়ে উঠে যাব, যেমন এবার দেখটা উঠেছি দাদা ওপরে তাকিয়ে দেখি যে রশিখানা দিয়ে উঠতেছিলাম, ওই রশিখানাতে একটা ইঁদুর বসে বসে রশিখানা কাটতেছে। দাদা গো আমার স্বপ্নটা ভালো লাগে না, দাদা গো আমার মনে হয় কিছু হয়ে যেতে পারে। আব্দুল্লাহর 9 জন দাদা মুখে হাত দিয়েছে, ভাই তুমি এটা কেমন কথা বলছো? আমরা 9 জন ভাই থাকতে তোমার ক্ষতি হতে দিব? চলো তোমার সামানপত্র গুলা বেঁধে নাও তো, চলো তোমাকে আমেনার কাছে নিয়ে যাব। আব্দুল্লাহর মনের ধারণ, আমি যাব 6 মাস পর আমার বিবি আমেনার চেহারা খানা দেখিব। হায় রে আব্দুল্লাহ, বাবা সামানপত্র বেঁধে নিয়া যেন বাবা দুলদুলে চেপে গেল, যেমনই দুলদুলে চেপে গেছে বাবা দুলদুল চলতে লাগলো। মা গো শুনেন মা গো, কলেজা খানা ফেটে যাবে মা, দুলদুল চলে যাচ্ছে চলে যাচ্ছে। হঠাৎ করে একটা বিশাল বড় জঙ্গলে মদিনার বর্ডারে, জায়গাটার নাম হলো মাকামে আবুয়া। আব্দুল্লাহ পিছনে ছিল, হঠাৎ করে দুলদুল থেকে নিচে পড়ে গেল। যেমনই জমিনে পড়েছে মা, আব্দুল্লাহর 9 জন দাদা এসে ভাইকে বুকে ধরেছে। ভাই আব্দুল্লাহ কেন তুমি পড়েছো বলো? বলছে দাদা গো আমার পেটে
ব্যথা উঠে গেছে। দাদা গো, আমি মনে হয় আর মক্কা যেতে পারবো না, আমেনার কাছে যেতে পারবো না। দাদা গনেরা বলছে, ভাই আব্দুল্লাহ রে, তুমি মরণের কথা বলিও না, কারণ তোমার বিবি আমেনা কত অপেক্ষা করছে রে, কত তোমার রাস্তা দেখছে রে ভাই। হায় রে আব্দুল্লাহ, বাবা জমিনে পড়ে মাগো, ফেটে হাত দিয়া শুধু মক্কার দিকে দেখছেন আর বলছেন, আল্লাহ আমার বিবির সঙ্গে আর মনে হয় দেখা বলো না, বিবির সঙ্গে কথাবার্তা বলো না। কথা চলছে, হঠাৎ করে আরো পেটে ব্যথা জোর দিয়ে দিল। 9 জন দাদা চতুর্দিকে ঘেরাও করে আছে। আব্দুল্লাহ বলছেন, দাদা গো, একটা কাজ করেন, আমাকে যদি নিয়ে যান দাদা, তবে আপনাদের কাছে মাল আছে, আগে আপনার মক্কা জানা, সবাই মক্কাতে নিজের মালগুলা রেখে আসেন, তারপরে আমাকে নিয়ে যাবেন। আব্দুল্লাহর 9টা দাদা বাবা আব্দুল্লাহকে গাছের তলায় রেখে দিয়া তারা মাল নিয়ে চলে যাচ্ছেন মক্কার দিকে। আর আব্দুল্লাহ গাছের তলাতে একাই, পেটে ব্যথা জোর দিয়ে দিল। আব্দুল্লাহ হাওমা করে কাঁদতে লাগলো। জঙ্গলে কেউ ছিল না, কে গিয়ে আব্দুল্লাহকে জড়িয়ে ধরবে। আব্দুল্লাহ কাঁদছে। বেশ কিছু দূরে ছোট ছোট বাচ্চারা বকরি চড়াই করতেছিল। বাচ্চাগুলা দৌড়িয়ে আসলো, চাচা গো আপনি কাঁদছেন কেন? আব্দুল্লাহ একটা বাচ্চাকে ধরে বুকে লাগিয়ে চার গালে মুখে চুমা খাচ্ছে আর বলছেন, বেটা রে, আজকে তোমাকে এই জন্য চুমা খাচ্ছি রে বেটা, যদি আমার কোনোদিন আমার বিবির গর্ভে থেকে সন্তান হইতো, এরকম আমি চুমা খেতাম, আমার ভাগ্যে জুটলো না, আজকে তোমাকে চুমা খেয়ে আমার মনের স্বাদটা পূরণ করে নিলাম। ওই বাচ্চাগুলা হাওমা করে কাঁদে। আব্দুল্লাহ বলছেন, ছেলেরা তোমরা বলো, তোমার আব্বার যদি ইন্তিকাল হয়ে যায়, তোমরা কি তাকে ফেলে রাখবে না তোমরা দাফন করবে? বাচ্চাগুলা কাঁদছে বলছে, চাচা আপনি এই ধরনের কথা কেন বলছেন, আপনাকে কেন ফেলে রাখবো? আব্দুল্লাহ বলছে, ছেলেরা যদি আমার ইন্তিকাল হয়ে যায়, তবে আমাকে এই জায়গাতে দাফন করে দিও, আমাকে ফেলে রাখিও না। বাচ্চাগুলা বলছে, চাচা চিন্তা নেই, আমরা আপনাকে দাফন করে দিব। আব্দুল্লাহ বলছে, ছেলেরা আমাকে যখন দাফন করবে, তবে আব্দুল্লাহ নিজের পাগড়ি খানা আর হাতের আঙ্গুঠি খানা বাচ্চাগুলাকে দিচ্ছেন আর বলছে, ছেলেরা এই যে পাগড়ি আর আঙ্গুঠি খানা নাও, কদিন পরে যখন আমার বাড়ি থেকে লোক আসবে, দেখবে একটা বয়স্ক লোক থাকবে, ওই লোকটার নাম হবে আব্দুল মুত্তালিব, আমার আব্বা জান, আর সঙ্গে একটা মেয়ে থাকবে যার নাম হবে আমেনা, সেটা হলো আমার বিবি। আমার আমেনা যখন কাঁদবে, এই পাগড়ি খানার আঙ্গুঠি খানা দিয়ে দিও আর বলিও, মা গো, আব্দুল্লাহ আপনাকে জান থেকে বেশি ভালোবেসেছে, তাই আপনার খেয়াল করেছে, আমার আমেনাকে আঙ্গুঠি খানা দিও আর বলিও, আমেনার যদি পেট প্রচ্ছাপ বদনা উঠে যায়, তবে আঙ্গুঠি খানা পানিতে ধুয়ে ওই পানি পান করবে, ব্যথা ভালো হয়ে যায়। ওই বাচ্চাগুলা পাগড়ি খানার আঙ্গুঠি খানা নিয়ে বাবা বুকে লাগাইয়া বাচ্চাগুলা কাঁদতে আরম্ভ করেছে। আব্দুল্লাহ গাছের তলাতে একটু লম্বা হয়ে শুয়ে গেছে, পেটে ব্যথা জোর, মক্কার দিকে মুখ করে বলছেন, আমেনা, আমেনা, তোমার সুখ দুঃখ আমি থাকতে পারলাম না, আমি তোমাকে ছেড়ে বিদায় নিচ্ছি। আব্দুল্লাহ
আব্দুল্লাহ ওই গাছের তলাতে একবার ওপরে নজর করেছে, যেমনই নিচে নজর করলেন দেহু থেকে রুহু পারওয়াজ হয়ে গেল। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল্লাহর ইন্তিকাল হইল। তবে বেরাদার বন্ধুরা, আব্দুল্লাহকে সেখানে দাফন করা হইল। ওই বাচ্চাগুলা আঙ্গুঠি আর পাগড়ি খানা নিয়ে বাবা বাড়ি চলে গেছে। এই দিকে থাক আব্দুল্লাহর কবরখানা। আব্দুল মোত্তালিবের 10-9টা বেটা যাচ্ছেন বাবা মক্কার রাস্তাতে। ওই দিকে আব্দুল মোত্তালিব জানতে পেরেছে আমার 10টা বেটা ব্যবসা করে আসছে। আব্দুল মোত্তালিব একদিন ডাক দিচ্ছেন কাকে? আমেনাকে। ওরে বেটি আমেনা, ওরে মা আমেনা, একটু আমার কাছে আসো রে মা। আমেনা, ও আমেনা, একটু আমার কাছে আসো। আমেনা ভাবছে হয়তো কোনো কথা আমার আব্বা বলবে, একটু চটচট করে আমেনা দৌড়িয়ে চলে এসেছে। আব্বা গো, আব্বা কি বলছে? বলছেন আমেনা, আমেনা, আমাকে তুমি জিজ্ঞেস করেছিলে যে আমেনা কি বলে? আমেনাকে বলছেন আব্দুল মোত্তালিব বেটি, তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে আমি পেট ভর্তি করে কেন খাই না। ওরে আমেনা, আজকে কথা দিলাম মা, তুমি রান্না করো, আমি তোমার পাশে বসে পেট ভর্তি করে খাবার খাবো। আমেনা জিজ্ঞেস করছেন আব্বা গো, এটা কেমন কথা বলছেন আব্বা? বলছেন বেটি রে, আজকে এই জন্য তোমাকে বলছি রে মা, কারণ আমার বেটা আব্দুল্লাহ চলে আসছে। আমেনা খুশিতে পাগল হয়ে গেছে। আমি স্বামীর চেহারা খানা দেখবো। আব্দুল মোত্তালিব বলছেন বেটি দেরি করো না মা, তাড়াতাড়ি করে তোমার ঘরখানে যাও মা, তোমার ঘরখানা তুমি সুন্দর করে সাজিয়ে দাও মা, বিছানাতে ভালো চাদর দাও মা, তুমি গোটা ঘরকে ফুল নিয়ে সাজিয়ে দাও মা। হায়রে আমেনা, ওই শ্বশুর আপার কথা শুনে বাবা ঘরের মধ্যে চলে গেছে বাগো। আর যত ফুলগুলা ছিল ফুল নিয়ে গোটা ঘরকে সাজাচ্ছে। একখানা বিছানে আলমারি থেকে ভালো চাদর বের করে যেন বিছানাতে দিচ্ছেন। আর ভাবছেন আল্লাহ এই চাদরখানা হয়তো ভালো লাগে না, আবার একখানা চাদর দিয়ে আবার বিছাচ্ছেন। আর ভাবছেন আল্লাহ আমার স্বামী হয়তো এই চাদর পছন্দ করবে না, আবার একখানা চাদর নিয়ে সব থেকে যে সুন্দর চাদরখানা ছিল ওই চাদরখানা বিছিয়েছে। আমেনা সুন্দর পোশাক পরে যেন বাবা বারান্দায় দাঁড়িয়ে আছেন। আব্দুল মোত্তালিব বলছেন বেটি তুমি সুন্দর করে সাজন গুজন করেছো মা। বলছে হ্যাঁ আব্বা, আমি সুন্দর করে ঘরও সাজিয়েছি, ফুল নিয়ে সাজিয়েছি, আতর খুশবু দিয়েছি। বলছেন মা রে আজকে তুমি সুন্দর করে সেজে থাকো মা, কারণটা হলো এটা আমার আব্দুল্লাহ 6 মাস পর আসবে, যখন তোমাকে সুন্দর অবস্থায় দেখবে রে মা। আমার আব্দুল্লাহ 6 মাস যে ব্যথা পেয়েছে রে মা, তোমার চেহারা দেখলে আমার আব্দুল্লাহর সমস্ত ব্যথা মুছে যাবে মা। ওরে আমেনা তুমি আরো সুন্দর করে সিঙ্গার করে নাও মা। আমেনা সুন্দর করে সিঙ্গার করেছেন বাবা স্বামীকে দেখবো বলে। যেমনই সুন্দর করে পোশাক পরে শ্বশুর আব্বার পাশে দাঁড়িয়ে আছেন। আব্দুল মোত্তালিব বলছেন মা বেটি রে তুমি পাহাড়ের দিকে তাকিয়ে দেখো মা, হয়তো আমার বেটারা চলে আসবে রে মা। আমেনা যেমনই নজর করেছে মা, দেখছেন ধুলা উড়িয়ে একটা দল চলে আসছে, কাছাকাছি হচ্ছেন। আব্দুল মোত্তালিব বলছেন বেটি রে তুমি সামনে কার উঠে দেখিও না,
মিডিলের উঠে দেখিও না, সব থেকে পিছনের উঠে দেখো মা কেউ বসে আছে কিনা। আমেনা একটা করে গন্তি করছে, 9 নম্বর পার করে যখনই 10 নাম্বার উঠে গেছে, উটের ওপরে কেউ নাই, লক্ষ্য করে দেখছে না বাবা। ওই উটের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। আমেনা আর বাবা গো হাসি খুশি কোথায় উড়ে গেল। আব্দুল মোত্তালিব বলছেন, বেটি তুমি কি গন্তি করেছো পিছনের উটে কে আছে বলো। আমেনা চিন্তা করছেন, আল্লাহ যদি আমার শ্বশুর আব্বাকে বলে দি, আব্বা গো পিছনের উটে কেউ নেই, আমার শ্বশুর আব্বা হার্ট ফেল করে মারা যাবে। আমেনা বলছেন, আব্বা গো আপনি একটা কথা বলেন, যদি আপনার 10টা বেটার মধ্যে একটা বেটা দুনিয়া থেকে চলে যায় আব্বা, আপনি কি 9টা বেটাকে নিয়ে জীবনটা কাটাতে পারবেন না? আব্দুল মোত্তালিব বলছেন, বেটি রে তুমি আজকে এই ধরনের কথা কেন বলছো মা? আমি সব সহ্য করব, আমার আব্দুল্লাহ যদি চলে যায় আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। হায় রে আমেনা বলছেন, আব্বা গো আব্বা গো আব্বা গো আমি কেমন করে বলবো, 9টা উটে সব লোককে দেখা যায় কিন্তু পিছনের উটে কাউকে দেখা যায় না। আব্দুল মোত্তালিব বুঝে গেল যেটা ভয় করছিলাম সেটাই হইল, হয়তো আমার আব্দুল্লাহ ঘুরে এলো না, এখন 9টা বেটা আসবে, আর যদি আমার আব্দুল্লাহ না আসে আমেনা হাত ফেল করে মারা যাবে। আমেনার হাত ধরে বলছেন, বেটি রে তুমি ঘরের মধ্যে যাও মা, তোমার স্বামী যদি আসে আমি তোমার স্বামীকে তোমার কাছে নিয়ে আসবো। আমেনা বুঝে গেছে আমার স্বামী আর নেই। আমেনা কাঁদতে কাঁদতে ঘরে গেল। আব্দুল মোত্তালিবের সামনে 9টা বেটা এসে যেন লাইন দিয়েছেন। একটা বেটা বলছেন আবি হারিস, একজন বলছে আমি আবু লাহাব, একজন বলছে আমি জুবাইর, একজন বলছে আমি আব্বাস। এই করে বেটারা পরিচয় দিচ্ছেন। আব্দুল মোত্তালিব বলছেন, বেটারা আমি এই কথাটা জিজ্ঞেস করব না তোমাদের লাভ হয়েছে না লস হয়েছে, বেটাকে তোমরা একটা কথা বলো, আমার আব্দুল্লাহ কোথায় আছে? বেটা গুনেরা বলছেন, আব্বা আছে আছে আব্বা, তবে আব্বা আমরা মদিনার বর্ডারে আমরা মাকামে আব্বতে একটা গাছের তলাতে রেখেছি, কারণ ভাইয়ের পেটে খুব ব্যথা। আব্দুল মোত্তালিব বলছে, আরে বেটারা তোরা চলে আসলি, একবারও তোদের মনে ইচ্ছা জাগলো না যে আমেনার কি অবস্থা হবে? বাপ বেটাতে কথা চলছে আর আমেনা কানতে কানতে চলে আসলো। আব্বা গো আপনার প্রত্যেকটা বেটাকে দেখা যায়, আমার স্বামীকে কেন দেখা যায়? আব্দুল মোত্তালিব বলছে, বেটারা এখন আমেনাকে কেমন করে আমি সান্ত্বনা দেব? বেটা কোনেরা বলছে, আমেনা চিন্তা করো না, আমরা এক্ষুনি যাব, তোমার স্বামীকে আমরা নিয়ে চলে আসব। আব্দুল মোত্তালিব বলছেন, বেটারা খবরদার তোমরা কে যেতে দিব না, আর তোমরা কে দিব না, আমি যাব, আমার বেটাকে আমি বুকে করে আনবো। আব্দুল মোত্তালিব বের হচ্ছে, পিছন থেকে আমেনা কাঁদতে কাঁদতে বলছেন, আব্বা আব্বা গো আপনি যখন যাচ্ছেন আব্বা আমাকেও সাথে করে নিয়ে চলেন, কারণ আমি যতক্ষণ পর্যন্ত স্বামীর চেহারা খানা দেখবো না আমার মন খানাতে শান্তি হবে না। আব্দুল মোত্তালিব বলছেন, আমেনা মারে এক কাজ করো, তাহলে তুমিও সামানপত্র নাও, চলো মা তোমাকে নিয়ে যাই, তুমি আমার সাহারা হয়ে চলো। আব্দুল মোত্তালিব বয়স্ক মানুষ, আমেনা হাতখানা ধরে নিয়ে চলে যাচ্ছে কোথায় জানেন? স্বামীকে খোঁজার জন্য। যেতে যেতে বন্ধুরা ওই নাকলিস্তানে মাকামে আবুয়াতে পৌঁছে গেল। আব্দুল মোত্তালিব ডাক দিচ্ছেন, আব্দুল্লাহ বেটা কোথায় আছো? আমি তোমার আব্বা এসেছি, আমার কাছে আসো।
জঙ্গলে কেউ নাই, 3-4টা ডাক মেরেছে। ওই যে ছেলেদের মধ্যে কয়েকটা ছেলে আওয়াজ শুনতে পেল, দৌড় দিয়ে চলে এসেছেন। এসে বলছেন, চাচা গো, চাচা গো, আপনার নাম কি? আব্দুল মোত্তালিব। আর এই মেয়েটা যে আছে ইনার নাম কি? আমেনা। যেমন এই কথা বলতে নেই, আমেনা দেরি করলেন না, ওই বাচ্চাটাকে টেনে বুকে লাগিয়েছে। বাপুরে, আমি জানি আমার স্বামীকে তোমরা লুকিয়ে রেখেছো, নচেত আমার নামখানা কেমন করে জানলে? আমেনা বলছেন, বেটা রে, বেটা দেরি করো না, আমার কলেজা খানা কাঁদছে, আমার স্বামীকে একবার আমার কাছে নিয়ে আসো, আমার জীবনটা বেরিয়ে যাবে। বাচ্চাগুলা ভাবছেন, আল্লাহ গো, কেমন করে বলবো মা, আপনার স্বামী জগতে বেঁচে না। ওই যে পাগড়ি খানার আঙ্গুঠি খানা ছিল, এনে বলছেন, মা গো, এই যে দেখো মা, পাগড়ি খানার আঙ্গুঠি খানা কি চিনতে পারছো? আমেনা নিয়েছেন, নেওয়ার পরে চিনে গেছে এটা আমার স্বামীর পাগড়ি খানা, আমার স্বামীর আঙ্গুঠি খানা। আব্দুল মোত্তালিব সেদিন একটা কথা বলেছিলেন, ওরে ছেলেরা, আজকে আমার সঙ্গে ঠাট্টা করো না, তোমাদের একটা কথা বলে যাচ্ছি, আমার আব্দুল্লাহকে যদি আমার সামনে নিয়ে আসো, আমি যতদিন বাঁচবো তোমাদের সঙ্গে রাখালি করব। বাবারে, একবার আমার আব্দুল্লাহকে নিয়ে আসো। আমেনা বলছেন, বাবারে ঠাট্টা করিও না, আমার স্বামী কোথায় আছে বলো? বাবা গো, একটা ছেলে বলছেন, মা তুমি আমার আঙুলের দিকে তাকিয়ে দেখো মা, তুমি কিছু দেখতে পাচ্ছ? আমেনা তাকিয়ে দেখছেন, বাবা কিছু দেখা যায় না, শুধু মাটি উঁচু হয়ে আছে। আমেনা বলছেন, বাবারে কিছু দেখা যায় না, শুধু মাটি দেখা যায়। ছেলেটা বলছেন, মা গো, ওইটা মাটি নয়, মাটি নয়, ওই জায়গাতে আপনার স্বামী আব্দুল্লাহ সারা জীবনের মতো শুয়ে আছে। যেমন এই কথা বলতে নেই, আমেনা জমিনে পড়ে গেছে। আব্দুল মোত্তালিব একদিকে কান্দে, ওই বাচ্চাগুলাও কান্দে। আব্দুল মোত্তালিব চিন্তা করছেন, আল্লাহ আমার বেটা হারিয়েছে, আমি কান্দি, ওই ছেলেগুলা কান্দে, কিন্তু যে স্বামী হারিয়েছে ওই আমেনা কেন কান্দে না? আমেনাকে নড়াচ্ছে, আমেনা আছে গো, কিন্তু আমেনা দাঁতে লেগে গেছে। হায় রে আমেনা, দাঁতে লেগে গেছে বন্ধুরা। আব্দুল মোত্তালিব বলছেন, আল্লাহ গো, আমি আমার বেটাকে হারালাম, হয়তো আমার বৌমাও চলে যাবে, এক লোটা পানি এনে যেমনই বাবা গো আমেনার চেহারাতে ছিটা মেরেছে, যেমনই ছিটা মেরেছে আমেনার দাঁতি খুলে গেল। আর শ্বশুর আব্বার রাত কানা ধরে হাউমা করে কানতে আরম্ভ করল। বলছেন, আব্বা গো, আব্বা গো, আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেল। আব্দুল মোত্তালিব কাঁদতে থাকলো। আমেনা এক পা দুই পা করে স্বামীর কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে গেল। আর বলছেন, স্বামী গো, মা একটা কথা চিন্তা করেন তো, ওই চুপচাপ বসো, একটা কথা চিন্তা করেন, কোন মা যদি নিজের স্বামীর কবরখানা নিজের চোখে দেখে, বলুন তো ওই মায়ের দিলখানা কত কাঁদে? আমেনা স্বামীর কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে এক মুঠি মাটি নিয়েছে আর বলছেন, স্বামী গো, আপনার সুখ দুঃখে আমি থাকতে পারলাম না, স্বামী গো, আমি যতদিন ছিলাম আপনারই ছিলাম,
আর যতদিন বেঁচে থাকবো আপনার হয়ে আমি থাকতে চাই। স্বামী গো, যদি আমার ইন্তিকাল হয় তবে আপনার পার্শ্বে আমাকে জায়গা দিও। আমেনা মাটি খানা নিয়ে কাঁদছে। আব্দুল মোত্তালিব দূর থেকে ভাবছেন, আল্লাহ আমেনাকে যদি বাড়ি না নিয়ে যায়, আমেনা কাঁদতে কাঁদতে হার্ট ফেল করে মারা যাবে। আব্দুল মোত্তালিব গিয়ে বলছেন, বেটি রে বেটি, তুমি কান্দিও না, চলো তোমাকে বাড়ি নিয়ে যাব রে মা। আমার আব্দুল্লাহ চলে গেছে, আমাদেরকে ছেড়ে চলে গেছে, মা চলো তোমাকে নিয়ে যাব। আব্দুল মোত্তালিবের বলার উদ্দেশ্য হইল, আমেনাকে যদি এরকম না বলি তবে আমেনা এখান থেকে যাবে না। আমেনা বলছেন, আব্বা গো, আমার স্বামী চলে গেল, আমার সারাটা জীবন অন্ধকার হয়ে গেল। যার স্বামী জগতে বেঁচে নাই, মা তার দুনিয়াতে কিছুই নাই, তার দুনিয়াটা অন্ধকার। হায় রে আমেনা, স্বামীর কবরখানাকে দেখে নিয়ে এক পা দুই পা করে বাড়ির দিকে যাচ্ছেন, আর তাকিয়ে তাকিয়ে স্বামীর কবরখানা দেখছেন। বাবা গো, আব্দুল্লাহ একদিনের জন্য না, সারা জীবনের মতো আমেনার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। বেরাদার বন্ধুরা, ও আমার মা বোনেরা, আব্দুল মোত্তালিব আমেনাকে নিয়ে যেন মক্কা নগরে পৌঁছে গেল।